প্রেমিতেই আসক্ত লেখিকা মার্শিয়া জাহান মেঘ। পর্বমালা ৩। রাতে প্রিয়ন্তীর পাশে শুয়ে আছে বর্ষা। বর্ষা মনে মনে ভাবছে, আচ্ছা বাবা কি আমাকে ছাড়াও থাকতে পারছে? বর্ষার বাবাকে আজ তার ভীষণ মনে পড়ছে। হঠাৎ বেলকনির আড়ালে বর্ষা কারো ছায়া দেখে ভড়কে যায়। বর্ষা একবার ভাবলো প্রিয়ন্তীকে ডাকবে, বড় মুহূর্তেই ভাবলো হয়তো তার দেখাই ভুল। বর্ষা ঘুমের দেশে পাড়ি জমালো, আর এদিকে কেউ একজন তার ঘুমন্ত চেহারার মায়ায় মুগ্ধ নয়নে দেখছে, যা হয়তো এই রাতের চাঁদ ছাড়া কারো চোখেই পড়ল না। প্রভাতের আলো ফুটেছে এই মাত্র। বর্ষার কানে আজানের প্রতিধ্বনি আসতেই বর্ষা ঘুম ঘুম চোখ ছেড়ে উঠে পড়ল। অজু করে নামাজ আদায় করে বেলকনিতে গেল। কেউ নেই, রাস্তা একদম নীরব, শুধু কয়েকটা গাড়ি ঘোড়া চলছে। বর্ষার এই শহর কেমন যেন অস্বস্তি লাগে। বর্ষার পছন্দ গ্রামের মেঠো পথ। নামাজ পড়ে প্রান্তিক বারান্দায় এসে পাশের বারান্দায় বর্ষাকে দেখে বেশ অবাক হয়ে যায়। পরক্ষণেই ভাবে, হয়তো আমার মতো ও নিজেও নামাজ পড়তে উঠেছিল। প্রান্তিক গলায় হাঁক ছেড়ে কাশি দিয়ে বলল, এই যে মিস ভিতুরানী, এইখানে এইভাবে কি করছো? বর্ষা কারো গম্ভীর কণ্ঠে এই কথা শুনে পাশে তাকালো, দেখলো প্রান্তিক। বর্ষা ভয়ে পিছিয়ে গেল, বলল, আপনি? আমার বারান্দায় আমি না থেকে কি তুমি থাকবে? না, তা তো বলিনি। বর্ষা আর কিছু না বলে রুমে গিয়ে বারান্দার দরজা বন্ধ করে দিল। প্রান্তিক হাঁ করে তাকিয়ে বলল, এটা কি হলো? বর্ষা বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। এই লোকটাকে দেখলেই বর্ষার যেন প্রাণ যায় যায় অবস্থা। বর্ষা এরপর নিচে গেল। সবাই এখনও ঘুমে। বর্ষা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকে। 1 কাপ কফি করলে মন্দ হয় না। এই মেয়ে, আমার রুমে 1 কাপ কফি নিয়ে এসো। প্রান্তিকের কণ্ঠ শুনেই বর্ষা পিছু তাকায়। প্রান্তিক গম্ভীর মুখে খবরের কাগজ নিয়ে উপরে নিজের রুমে চলে গেল। বর্ষা মনে মনে ভাবছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বর্ষা প্রান্তিকের রুমে উকি দিয়ে দেখলো প্রান্তিক খবরের কাগজ মুখে গুজে আছে। বর্ষা চুপচাপ দরজার সামনে দাঁড়িয়ে আছে। প্রান্তিক খবরের কাগজের দিকে মুখ দিয়েই বলছে, ভেতরে আসো। বর্ষা ছোট ছোট পা করে ভেতরে যায়। কফির মগটা ক্যাবিনেটে রেখে চলে আসবে এমন সময় প্রান্তিক গম্ভীর কণ্ঠে বলল, আমি তোমাকে যেতে বলেছি? না মানে। প্রান্তিক খবরের কাগজটা রেখে কফিতে চুমুক দিতে দিতে বলল, ভার্সিটিতে গিয়ে এরকম চুপচাপ থাকলেই আমার থেকেও কঠোর এক মানুষ করবে। এখন তো আমি আছি, তাই কেউ তোমাকে না হয় কিছুই করবে না, কিন্তু তারপর? শোনো, একটা কথা বলি। বুঝলাম তুমি শান্তশিষ্ট, কিন্তু মাঝে মাঝে শান্ত মানুষকে রণমূর্তি ধারণ করতে হয়, শুধুমাত্র তার দিকে যেন কেউ না আঙুল তোলে সের জন্য। বর্ষা অবাক হয়ে তাকিয়ে আছে প্রান্তিকের দিকে। কি সুন্দর তার এক একটা কথাগুলো যে কাউকে মুগ্ধ করতে পারে। কথাগুলোর শেষে প্রান্তিক দেখল বর্ষা তার দিকে তাকিয়ে আছে এক মনে। প্রান্তিক বর্ষার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, প্রেমে টেমে পড়লে নাকি মিস ভিতুরানী? বর্ষা লাফিয়ে উঠল। সে খেয়ালই করেনি কখন প্রান্তিক তার একদম পাশে এসে দাঁড়িয়েছে। খাবার টেবিলে বসে আছে সবাই একসাথে খাবার খাচ্ছে। কালো শার্টের সাথে কালো প্যান্ট, ওয়ালেটিং একটি ঘড়ি অনেক মানিয়েছে প্রান্তিককে। এইসব এতক্ষণ পর্যবেক্ষণ করছিল বর্ষা। প্রান্তিক বর্ষার দিকে তাকাতেই বর্ষার সাথে সাথে চোখ নামিয়ে ফেলল, আর প্রান্তিক মিনমিনিয়ে হাসে। প্রান্তিক খাবার টেবিল থেকে উঠে হাতের ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বলল, এই প্রিয়ন্তী, তোরা তাড়াতাড়ি খেয়ে আয়, আমি গাড়িতে ওয়েট করছি। বর্ষার খাওয়া শেষ প্রিয়ন্তীর আগেই, তাই সে তাড়াতাড়ি বাইরে গেল। গিয়ে দেখে গাড়িতে হেলান দিয়ে ফোন টিপছে প্রান্তিক। বর্ষা প্রান্তিককে দেখে ফিরে চলে আসবে এমন সময় প্রান্তিক বলল, এই যে মিস ভিতু রানী, কোথায় যাচ্ছ? এখানে আসো। প্রান্তিক পকেটে ফোনটা রেখে বর্ষার একদম সামনে এসে দাঁড়ালো। বর্ষা ভীতুভাবে চেয়ে আছে প্রান্তিকের দিকে। প্রান্তিক বর্ষার দিকে এক মনে তাকিয়ে বলল, এইভাবে তাকাচ্ছ কেন? এইভাবে তাকিয়ে কি তুমি আমায় হসপিটালের বেডে পাঠাতে চাও? নেশাভরা কণ্ঠে প্রান্তিকের কথাটা বর্ষার হার্টবিট বাড়িয়ে দিচ্ছে।
বর্ষা কথার মানেটা নাম বুঝতে পেরে বলল, মানে হলো তোমার চোখগুলো তো ট্যারা ট্যারা, এই ট্যারা চোখের চাউনি দেখে তো যে কেউ হার্ট অ্যাটাক করবে। প্রান্তিকের কথা শুনে সাথে সাথে বর্ষার মুখটা কালো মেঘে ঘিরে গেল। প্রান্তিক বুঝতে পেরে বাঁকায় একটু হাসল বর্ষার অগোচরে। প্রিয়ন্তী আসছে দেখে প্রান্তিক যথাসম্ভব পিছু হাঁটল। প্রিয়ন্তী গাড়ির পেছনের সিটে বসতেই বর্ষা পেছনের সিটে বসতে যাবে, তার আগে প্রান্তিক শক্ত কণ্ঠে বলল, বর্ষার সামনের সিটে বসো। কে শোনে কার কথা? বর্ষা প্রান্তিকের কথা পাত্তা না দিয়ে প্রিয়ন্তীর পাশেই বসল। প্রান্তিকের চোখ লাল করে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে, আর ছোট আয়নায় বারবার বর্ষাকে রাগী চোখ নিয়ে দেখছে। বর্ষা একবার আয়নায় প্রান্তিকের রাগী চোখের চেহারা দেখেই ঘাবড়ে যায়, আর এইদিকে প্রান্তিক গম্ভীর হয়ে গাড়ি ড্রাইভ করছে আর মনে মনে বলছে, আমার কথা না শোনায় শাস্তি তোমাকে তো পেতেই হবে প্রিয়সিনী।